Today in this video we are going to learn some very useful and daily use sentence. So watch till the end and definitely it will be very helpful for everyone. So let's start the video. तो प्रथमेই আমরা যেটা দেখব যদি আমরা এরকম বলতে চাই নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি believe in yourself believe in yourself বা বলতে পারি keep faith on yourself যে কোনো একটা বলে ফেলো believe in yourself অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো তো এটাকে আমরা এইভাবে বলতে পারি b e l i e v e believe in yourself y o u r s e l f. These are very simple sentences. If you want to learn then you have to practice, you have to use all these sentences in your everyday conversation. Okay, next যে সেন্টেন্সটা আমরা জানবো সেটা হলো ভয়ের কোনো কারণ নেই আমরা অনেক সময় অনেক কথাই বলি ভয়ের কোনো কারণ নেই তো বলবো there is nothing to fear there is nothing to fear অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই তো এটাকে আমরা এইভাবে বলতে পারি there is nothing n o t h i n g there is nothing to fear f e a r there is nothing to fear আমি তোমার জন্য গর্বিত আমি তোমার জন্য গর্বিত তো এই যে কথাটা জাস্ট বলে ফেলো I am proud of you I am proud of you অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত I am proud p r o u d I am proud of you আমি তোমার জন্য গর্বিত সংকোচ করবে না কেউ বাড়িতে এলে যদি তার একটু আনকমফোর্টেবল ফিল হয় মানে তার যদি একটু অস্বস্তি হয় আর আমরা বুঝতে পেরে তাকে বলি আরে সংকোচ করার কিছু নেই সংকোচ করবে না তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি সংকোচ করবে না জাস্ট বলে ফেলো ডোন্ট হেজিটেট ঠিক আছে ডোন্ট হেজিটেট অর্থাৎ সংকোচ করবে না ডোন্ট অর্থাৎ ডু নট h e s i t a t e ডোন্ট হেজিটেট অর্থাৎ সংকোচ করবে না চিন্তা করো না তো বলবো ডোন্ট ওয়ারি চিন্তা করো না যেমন বললাম সংকোচ করবে না ডোন্ট হেজিটেট সেরকমই চিন্তা করো না ডোন্ট ওয়ারি মানে হলো চিন্তা করা ডোন্ট ওয়ারি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডোন্ট ওয়ারি WORRY প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করার প্রয়োজন হয় বা অনেক সময় আমরা অন্যের মুখ থেকেও এই কথাগুলো শুনতে পাই তো বুঝতে হলেও ইংরেজিটা জানতে হবে আর বলার জন্য তো জানতেই হবে নেক্সট দেখব এটা কোনো ব্যাপার না তো বলবো ইট ডাজন্ট ম্যাটার এটা কোনো বিষয় না এটা কোনো ব্যাপার না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট ডাজন্ট অর্থাৎ ডাজ নট ইট ডাজন্ট ম্যাটার এটা কোনো বিষয় না এটা কোনো ব্যাপারই না এই অর্থে আমরা বলতে পারি ইট ডাজন্ট ম্যাটার বাহ ভালো কাজ কাউকে উৎসাহ দিয়ে আমরা এরকম একটা বলি বাহ ভালো কাজ তো বলবো ওয়াও গুড জব এভাবে কিন্তু তাকে আমরা উৎসাহ দিতে পারি তো বলতে পারি ওয়াও গুড জব হাল ছেড়ো না তো এই যে হাল ছাড়ো না বা হাল ছাড়বে না হাল ছেড়ো না এই কথাটাকে বলতে আমরা হাল ছেড়ো না বলতে আমরা এইভাবে বলতে পারি ডোন্ট গিভ আপ বা নেভার গিভ আপ হলো একটা ফ্রেজাল ভার্ব যেটা বোঝায় যে হাল ছাড়ো না ঠিক আছে তো এই অর্থে আমরা বলি গিভ আপ ছাড়বে না গিভ আপ ডোন্ট গিভ আপ নেভার গিভ আপ হাল ছেড়ো না কখনো হাল ছাড়বে না তো বলবো নেভার গিভ আপ ছেড়ে দেবে না যেটা করবে
সেটা কিন্তু ভালোভাবে চেষ্টা করবে, লড়াই করতে থাকো। এই কথাটা কিন্তু আমরা একসাথেও বলতে পারি, হাল ছেড়ো না, লড়াই করতে থাকো। তো লড়াই করতে থাকো, এটা এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ফাইটিং বা ফাইট এই ওয়ার্ডটিকে ইউজ করব না। ফাইট হলো মারামারি করা, এখানে লড়াই বলতে স্ট্রাগল করা। তো বলবো লড়াই করতে থাকো, কিপ স্ট্রাগলিং, কিপ স্ট্রাগলিং, ঠিক আছে? মানে চেষ্টা করতে থাকো যতটা তুমি পারো। তো এই অর্থে কিন্তু আমরা ইউজ করব স্ট্রাগল কথাটা, ফাইট কথাটা কিন্তু কখনোই ইউজ করব না। তো লড়াই করতে থাকো, সেক্ষেত্রে বলবো কিপ স্ট্রাগলিং, STRUGGLING, কিপ স্ট্রাগলিং। সাধ্যমতো চেষ্টা করো, সাধ্যমতো চেষ্টা করো। তো এই কথাটাকে আমরা উৎসাহ দিয়েই আমরা এই কথাটা বলি। তো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, সাধ্যমতো চেষ্টা করো, ট্রাই ইয়োর লেভেল বেস্ট, ট্রাই ইয়োর লেভেল বেস্ট, অর্থাৎ তুমি যতটা পারো ততটা চেষ্টা করো। তো সেক্ষেত্রে বলবো ট্রাই ইয়োর লেভেল, LEVEL, লেভেল বেস্ট, অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো, ট্রাই ইয়োর লেভেল বেস্ট। সব ঠিক হয়ে যাবে, কাউকে সান্ত্বনা দিয়ে আমরা এরকম একটা কথা বলি, সব ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো এভরিথিং উইল বি অল রাইট, এভরিথিং উইল বি অল রাইট, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি অল রাইট। আমরা কিন্তু এইভাবে বলতে পারি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যখনই প্রয়োজন হবে চেষ্টা করো একটু একটু করে এই সেন্টেন্সগুলোকে ইউজ করতে, তাহলে দেখো অনেকটা কিন্তু ইজি মনে হবে। তো এখানে আমরা যেটা জানলাম সব ঠিক হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা বলবো এভরিথিং, EVERY, এভরিথিং উইল বি অল রাইট, LRIGHT, এটাও বলতে পারি, এভরিথিং উইল বি অল রাইট, সব কিছু ঠিক হয়ে যাবে। প্রচেষ্টা সফল হোক, তুমি যে চেষ্টা করছো সেটা সফল হোক। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। আমরা যখন কাউকে আমরা উইশ করতে চাই, হয়তো এক্সাম দিতে যাচ্ছে বা একটা কোনো শুভ কাজে যাচ্ছে, তখন আমরা এভাবে উইশ করতে পারি প্রচেষ্টা সফল হোক, মানে তুমি যে চেষ্টাটা করছো ভালো কিছু করার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি গুড উইশেস, বেস্ট অফ লাক, এইভাবে কিন্তু বলতে পারি। তো প্রচেষ্টা সফল হোক, বেস্ট অফ লাক, এইভাবে বলতে পারি, বেস্ট অফ লাক, LUCK, বেস্ট অফ লাক। তোমার নিজের যত্ন নিও, যখন আমরা হয়তো বিদায় নিয়ে চলে আসি তখন আমরা এরকমভাবে তাকে বলি, বা ফোন করার সময় ফোনটা রাখার আগেও এরকম একটা কথা বলি। তো খেয়াল করে দেখবে অনেক সময় আমরা এরকম কথা বলি, বা তুমিও শুনে থাকবে অনেকে এরকমভাবে বলে টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, বা টেক কেয়ার, জাস্ট এটুকুও বলা হয়। তো টেক কেয়ার অর্থাৎ নিজের যত্ন নিও, এটাই কিন্তু বোঝায়। টেক কেয়ার অর্থাৎ যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও। তো তোমার নিজের যত্ন নিও, তখন আমরা এভাবে বলতে পারি টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজের যত্ন নিও। তো যে কটা সিম্পল সেন্টেন্স জানলাম, অত্যন্ত প্রয়োজনীয় আর আমাদের ডেইলি লাইফে ইউজ করার মতো। তো দেখতে থাকো এইভাবে ভিডিওগুলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজে দেখলে বলবো পেজটাকে একটু ফলো করে রাখো যদি তোমাদের ভালো লাগে বা আগামী দিনে আবার দেখতে চাও। লেটস প্র্যাকটিস ওয়ান্স এগেন। তো ফার্স্ট সেন্টেন্স হলো নিজের ওপর বিশ্বাস রাখো, বলবো বিলিভ ইন ইয়োর সেলফ, বিলিভ ইন ইয়োর সেলফ, কিপ ফেথ অন ইয়োর সেলফ, এটাও বলতে পারি। ভয়ের কোনো কারণ নেই, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। আমি তোমার জন্য গর্বিত, আই এম প্রাউড অফ ইউ, আই এম সো প্রাউড অফ ইউ, এভাবে কিন্তু বলতে পারি, আই অ্যাম সো প্রাউড অফ ইউ। সংকোচ করবে না, সংকোচ করবে না, ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, সংকোচ করবে না।
চিন্তা করবে না, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না, এটা কোনো ব্যাপারই না। বাহ, ভালো কাজ, ওয়াও, গুড জব। হাল ছেড়ো না, নেভার গিভ আপ, হাল ছেড়ো না, ডোন্ট গিভ আপ, হাল ছাড়বে না বা হাল ছেড়ো না, লড়াই করতে থাকো, কিপ স্ট্রাগলিং অর্থাৎ লড়াই করতে থাকো, সাধ্যমতো চেষ্টা করো, এটার জন্য আমরা বলবো ট্রাই ইয়োর লেভেল বেস্ট, অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি অল রাইট, সব ঠিক হয়ে যাবে, প্রচেষ্টা সফল হোক, বেস্ট অফ লাক, গুড উইশেস, বেস্ট অফ লাক। তোমার নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, অর্থাৎ নিজের যত্ন নিও। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ learning and always keep supporting.